মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেই অনেকে ভাবেন যুক্তরাষ্ট্র চাইলে মুহূর্তেই ইরানকে ধ্বংস করে দিতে পারে। তাহলে করে না কেন? একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি, অন্যদিকে নিষেধাজ্ঞায় জর্জরিত একটি দেশ। কিন্তু বাস্তবতা এত সরল নয়, কারণ ইরান শুধু একটি রাষ্ট্র নয়, এটি একটি ভূরাজনৈতিক কেন্দ্রবিন্দু। আজ আমরা বিশ্লেষণ করব ইরানে এমন কি আছে যাতে হামলার আগে যুক্তরাষ্ট্রকে বারবার হিসাব কষতে বাধ্য করে। প্রথমত, ইরানের ভৌগোলিক শক্তি। একে বলা হয় প্রাকৃতিক দুর্গ। ইরান ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ দেশ। আয়তন প্রায় ১৬ লক্ষ বর্গ কিলোমিটার। মরুভূমি, দুর্গম ভূপ্রকৃতি, এর কৌশলগত অবস্থান কোকেশাস, মধ্য এশিয়া, আরব বিশ্ব সবকিছুর সংযোগস্থল। এই ভূপ্রকৃতি স্থলযুদ্ধকে অত্যন্ত কঠিন করে তোলে। আকাশ থেকে হামলা সম্ভব, কিন্তু স্থল নিয়ন্ত্রণ এটা একেবারেই অন্য খেলা। ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রকে শিখিয়েছে যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা কঠিন। দ্বিতীয় কারণ, হরমুজ প্রণালী। এটাকে বিশ্ব অর্থনীতির গলা হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের প্রায় ১/৫ তেল পরিবহন হয় এই সরু প্রণালী দিয়ে। হরমুজ প্রণালীর ঠিক উত্তরে ইরান অবস্থিত। যদি যুদ্ধ শুরু হয়, ইরান এই রুট বন্ধ করে দিতে পারে। যদি এই রুট অস্থিতিশীল হয়, তেলের দাম হঠাৎ বেড়ে যাবে, মুদ্রাস্ফীতি বাড়বে, বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হবে। এমন পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নিজের অর্থনীতিকেও আঘাত করতে পারে। সোজা কথায় বলতে গেলে, ইরান চাইলে বিশ্ব অর্থনীতির গলা চেপে ধরতে পারে। তাই ইরানে হামলা মানে শুধু সামরিক ঝুঁকি নয়, বিশ্ব অর্থনীতিতে ধাক্কা। তৃতীয় কারণ হিসেবে বলা যায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি। ইরান গত ২ দশকে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করেছে। তাদের কাছে রয়েছে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল, লং রেঞ্জ ড্রোন, উপকূলভিত্তিক অ্যান্টিশিপ সিস্টেম, অর্থাৎ সরাসরি হামলা হলে পাল্টা আঘাত নিশ্চিত। ফলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো ঝুঁকির মুখে পড়তে পারে। চতুর্থ কারণ, ইরানের আশেপাশের আঞ্চলিক নেটওয়ার্ক। এই যুদ্ধ শুধু ইরানের সীমান্তে আটকে থাকবে না, ইরানের প্রভাব অনেক বিস্তৃত। ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন, এই অঞ্চলগুলোতে তাদের ঘনিষ্ঠ গোষ্ঠী ও রাজনৈতিক প্রভাব রয়েছে। সুতরাং সংঘাত শুরু হলে এটি হয়ে উঠতে পারে বহুমাত্রিক যুদ্ধ। একটি লোকাল স্ট্রাইক মুহূর্তেই রূপ নিতে পারে রিজিয়নাল ওয়ারে। পঞ্চম কারণ, পারমাণবিক ইস্যু। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণ করছে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রধারী দেশ নয়, তবুও তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি আন্তর্জাতিকভাবে সংবেদনশীল। ইরানে হামলা হলে এই কর্মসূচি দ্রুত সামরিকীকরণের ঝুঁকি বাড়তে পারে। এটি আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতা তৈরি করতে পারে। ষষ্ঠ কারণ, আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক মূল্য। ইউনাইটেড স্টেটসে দীর্ঘমেয়াদী যুদ্ধ রাজনৈতিকভাবে অজনপ্রিয়। আফগানিস্তানের শিক্ষা পাওয়ার পর থেকে মার্কিন নাগরিকরা দীর্ঘমেয়াদী যুদ্ধ পছন্দ করে না, কারণ যুদ্ধ মানে বিলিয়ন ডলার ব্যয়, প্রাণহানি এবং রাজনৈতিক চাপ। সর্বশেষ কারণ, হামলার আন্তর্জাতিক বৈধতা ও মিত্রদের অবস্থান। জাতিসংঘের ম্যান্ডেট ছাড়া বড় আকারের আক্রমণ কূটনৈতিকভাবে জটিল। জাতিসংঘ কাঠামোর বাইরে গিয়ে অভিযান চালালে আন্তর্জাতিক সমর্থন দুর্বল হতে পারে। ইউরোপীয় মিত্রদের অনাগ্রহ যুদ্ধকে একতরফা করে তুলতে পারে। অর্থাৎ সার্বিক বিশ্লেষণে সারাংশ দাঁড়ায়, ইরানে আছে কৌশলগত ভৌগোলিক শক্তি, বিশ্ব জ্বালানি রুটের নিয়ন্ত্রণের সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধ, আঞ্চলিক প্রভাব নেটওয়ার্ক, সংবেদনশীল পারমাণবিক ইস্যু, আন্তর্জাতিক কূটনৈতিক জটিলতা। সব মিলিয়ে যুদ্ধ শুধু একটি সামরিক সিদ্ধান্ত নয়, এটি একটি গ্লোবাল রিস্ক ক্যালকুলেশন। তাহলে কি ইরানে হামলা অসম্ভব? না, কিন্তু তো সহজ নয়,
কারণ ইরান শুধু একটি লক্ষ্যবস্তু নয়, এটি একটি কৌশলগত জটিল সমীকরণ, এবং সেই সমীকরণে ভুল হিসাব মানে পুরো অঞ্চলের অস্থিতিশীলতা। এ কারণেই ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে একবার নয় 10 বার ভাবতে হয়।